বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করেছে স্থানীয়রা। গেল রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা গ্রামে এই ২ ট্রাক নথি ভর্তি জব্দ করে জনতা। পুলিশ জানায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৯৯২ সাল থেকে দরপত্র ও বিভিন্ন শিডিউলের জমাকৃত ফটোকপি কাগজ ময়লার ভাগাড়ে ফেলার জন্য কাউনিয়া নেয়ার পথে ট্রাকগুলো আটক হয়। এ বিষয়ে শিক্ষা প্রকৌশলী জানান, সরকারি কাগজ বিক্রির কোনো নিয়ম না থাকায় ট্রাক চালক ও অন্যান্য শ্রমিকরা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নথিগুলো নেবার পথে জব্দ করা হয়। পরে সেগুলো আবার শিক্ষা প্রকৌশল কার্যালয়ে নিয়ে আসা হয়। জেলা প্রশাসকের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল জেলায় কর্মরত আছি। আমার অফিসের কিছু পেপার যেগুলো আসলে গুরুত্বপূর্ণ নথি এবং রেকর্ড 20 বছর যাবত, যে 92 সাল থেকে 14-15 সাল পর্যন্ত, সেগুলো গুরুত্বপূর্ণ রেকর্ডগুলো রেখে যেগুলো আসলে সাপ্লিমেন্টারি যে কাগজগুলো ফটোকপি, সেগুলো একটি রুমের মধ্যে খুবই ভাগাড়ে পরিণত ছিল। সেখানে শিডিউলগুলো যেগুলো ফটোকপি সম্ভাব্য বিক্রির কথা ছিল, বিক্রি হয়নি, সেগুলো আর কি অনেক আগের, এটি অডিটও হয়ে গেছে। এগুলো আমাদের রুমটাকে আমরা কার্যোপযোগী ব্যবহার উপযোগী করার জন্য এগুলো মূলত আমরা ময়লা ফেলায় আমরা পড়ানোর জন্য আমার কর্মকর্তাদের পাঠাই। কিন্তু আমাদের যে কর্মচারী, ওই যে বাহির থেকে যে অস্থায়ী কর্মচারী নিয়েছিলাম, মিস্ত্রি এবং যে ট্রাকের ড্রাইভার, তারা এটি অন্যদিকে নিয়ে যায় তারা বিক্রি করার জন্য। তারপরে জনগণ আমার সেখানে আটক করে আমি সেখানে উপস্থিত হই এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি সেখানে তাদেরকে এটি সঠিক তথ্য দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা আমি এবার এগুলো নিয়ে আসি, যাতে এখানে নিয়ে এসে পরবর্তীতে জেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। Ana Zingul.